প্রথম আলোকে হয়তো বন্ধ হতে হবে অথবা তার নীতি পরিবর্তন করতে হবে। ইন্ডিয়ান নেগেটিভে প্রথম আলো বাংলাদেশে চলতে পারবে না। ইন্ডিয়ান নেগেটিভে ডেইলি স্টার বাংলাদেশে চলবে না। ডেইলি স্টার বাংলাদেশে থাকলে তৌহিদ পন্থার ডেইলি স্টার হয়ে থাকবে। ডেইলি স্টার বাংলাদেশে থাকলে এই দেশের গণমানুষের তৌহিদবাদী সেন্টিমেন্টকে মেনে ডেইলি স্টার থাকবে। আল্লাহর কসম দিয়ে বলতে চাই, মাহমুদুর রহমানের নেতৃত্বে আগামী দিনে সংগ্রাম হবে। ইন্ডিয়ান নেগেটিভের কোন মিডিয়া বাংলাদেশে আমরা চলতে আমরা দেব না। আমরা মুক্ত হয়েছি, শুধু হাসিনা থেকে নয়, আমরা ইন্ডিয়ান নিকট থেকে আমরা মুক্তি লাভ করতে চাই। এবারের সংগ্রাম সাংস্কৃতিক বিজয় অর্জনের সংগ্রাম। এবারের সংগ্রাম তৌহিদের সর্বোচ্চ বিজয় সংগ্রাম আমাদের। মাত্র 2-1 মাস আগের কথা আমি বলতে চাই। এই মেম্বরে দাঁড়িয়ে আমরা স্রোতের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, আলহামদুলিল্লাহ। সেই সময় এদেশের রাজনীতিবিদদের একটা বড় অংশ আপোষকামিতায় ছিল, আলেমদের একটা অংশ আপোষকামিতায় ছিল, বুদ্ধিজীবীদের সাংবাদিকদের পুরো অংশ তার আপোষকামিতায় ছিল। একদিকে রক্ত পড়ছে, আরেকদিকে চলছে আপোষ। একদিকে রক্ত পড়তেছিল, আরেকদিকে নীরব নিস্তব্ধতা ছিল। কিন্তু আসমান থেকে আল্লাহ পাক ছাত্র সমাজের মধ্য দিয়ে যে আবাবিল পাখি, সে আবাবিল পাখি তারা কিন্তু লড়ে যাচ্ছিল। কিন্তু তখন তাদেরকে অভিভাবকদের ছায়া দেওয়ার জন্য কোনো লিডারশিপ বাংলাদেশে ছিল না। তারা একা ভেবে লড়ে যাচ্ছিল। এবং বড় আধ্যাত্মিক বিষয় হলো এখানে ওই মাসটা ছিল মুহররম মাস। আমরা কিন্তু এই আন্দোলনটাকে বস্তুবাদী আন্দোলন হিসেবে দেখি, অথচ এই আন্দোলনে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরতি হাত কিন্তু কার্যকর ছিল। আল্লাহ পাক, আমরা সেসব বলেছিলাম, মুহররম মাসে যেইভাবে ইতিহাসের সর্বনিকৃষ্টতম স্বৈরাচার ফেরাউনকে পতন ঘটিয়েছে, সেই মুহররম মাসে আল্লাহ পাকে বাংলাদেশের লেডি ফেরাউনকে আল্লাহ পতন ঘটিয়েছেন। এবং দিনটা ছিল কিন্তু সোমবার বৃহস্পতিবার, এগুলো বরকতময় দিন, রোজা রাখার দিন। আমার ভাইরা, এখন আমাদের আঙ্কেল শ্রদ্ধাভাজন জনাব মাহমুদুর রহমান সাহেব, ওনাকে আমি আঙ্কেল ডাকি, চাচা ডাকি। আমি সেদিন বলতেছিলাম আপনি আমার চাচার মতো। তিনি বললাম তোমার কথা ভুল, চাচার মতো কেন? আমি তো চাচাই তোমার। তখন আমি বললাম আপনি আমার বাবার মতো। বললো এটা ঠিক আছে। আমার বাবা এবং জনাব আল্লামা শেখ মুফতি ইসলাম চৌধুরী সাহেব, ওনারা এক সময়ে, যেটা ওই সময় আপনাদের এখানে হয়তো আসা যাওয়া ছিল না, দীর্ঘ সময় একসাথে তারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এখন আমি শুধু একটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ পলিটিক্যাল যে মুজিববাদের জেনারেটিভ, পলিটিক্যাল যে গুন্ডামি, আওয়ামী লীগের ফ্যাসিজম, এটা ধ্বংস হয়েছে। কিন্তু মাহমুদুর রহমান সাহেবের লড়াইটা কোথায় এখন? এটা আমাদের বোঝার দরকার। আমরা মনে করছি শেখ হাসিনা চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা আগেও বলেছিলাম হাসিনা চলে যাবে, প্রথম আলো থেকে যাবে, হাসিনা চলে যাবে ডেইলি স্টার থেকে যাবে। হাসিনা চলে গেছে, সেকুলার পলিটিক্যাল শক্তির পতন হয়েছে, কিন্তু কালচারাল তাদের মূল যে প্রাণ শক্তি, সেটা কিন্তু বহাল তবিয়তে বাংলাদেশে রয়ে গেছে। ছাত্র সমাজ সেই লড়াই কিন্তু সম্পন্ন করতে পারেনি। অবশ্যই তাদের কৃতিত্ব রয়েছে, তারা একটা বড় কাজ তারা করে দিয়েছে। সংগ্রামের 50% আমাদের অর্জিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পলিটিক্যাল তাগুতকে আমরা অপসারণ করতে পেরেছি। এখন আমরা যদি আগামী দিনের কালচারাল সাংস্কৃতিক লড়াই যদি আমরা বিজয়ী না হই, আমাদেরকে পরাজিত হতে হবে, আমাদেরকে জেলে যেতে হবে। শুধু জেলে যেতে হবে না, আমাদেরকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। এজন্য আগামী দিনে আপনারা ওলামায়ে কেরামদের নেতৃত্বে এবং বিশেষ করে আগামী দিনের কালচারাল সংগ্রামের মাহমুদুর রহমান সাহেবের নেতৃত্বে সাংস্কৃতিক যে লড়াই, প্রথম আলোকে হয়তো বন্ধ হতে হবে অথবা তার নীতি পরিবর্তন করতে হবে। ইন্ডিয়ান নেগেটিভে প্রথম আলো বাংলাদেশে চলতে পারবে না। ইন্ডিয়ান নেগেটিভে ডেইলি স্টার বাংলাদেশে চলবে না। ডেইলি স্টার বাংলাদেশে থাকলে তৌহিদ পন্থার ডেইলি স্টার হয়ে থাকবে। ডেইলি স্টার বাংলাদেশে থাকলে এই দেশের গণমানুষের তৌহিদবাদী সেন্টিমেন্টকে মেনে ডেইলি স্টার থাকবে। আল্লাহর কসম দিয়ে বলতে চাই, মাহমুদুর রহমানের নেতৃত্বে আগামী দিনে সংগ্রাম হবে। ইন্ডিয়ান নেগেটিভের কোন মিডিয়া বাংলাদেশে আমরা চলতে আমরা দেব না। আমরা মুক্ত হয়েছি, শুধু হাসিনা থেকে নয়, আমরা ইন্ডিয়ান নিকট থেকে আমরা মুক্তি লাভ করতে চাই। এবারের সংগ্রাম সাংস্কৃতিক বিজয় অর্জনের সংগ্রাম। এবারের সংগ্রাম তৌহিদের সর্বোচ্চ বিজয় সংগ্রাম আমাদের। এর আগে তৌহিদের মুয়াজ্জিন হযরত আল্লামা মুফতি সাহেবুল হাদিস জসিমউদ্দিন রহমান হাফিজুল্লাহ এখানে এসেছেন। এই ডেইলি স্টার পত্রিকা গত সপ্তাহে, এর আগের সপ্তাহে র্যাবকে চিঠি দিয়েছে, সাবধান করে দিচ্ছে গোয়েন্দা সংস্থা ভাইদেরকে। আপনাদের মাধ্যমে আমার মেসেজ পাঠাতে চাই। ডেইলি স্টার পক্ষ থেকে বলা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি কর্তৃক এই সমস্ত ঘেরাও করা হবে, আপনার নিরাপত্তা দিন আমাদেরকে। ভাইয়ার আমার, এখানে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠন আছে এখানে? এবং জসিমউদ্দিন রহমানি কি উনি কি জঙ্গি আনসারুল ইসলামের সংগঠন? তিনি এক একবার আমাকে জঙ্গি বানায়, আমাদের আঙ্কেল মাহমুদুর রহমানকে জঙ্গি বানায়, আমার বাবাকে বানায়। এই জঙ্গি নাটকের দিন শেষ, মাহমুদুর রহমানের বাংলাদেশ। আমার ভাইয়েরা, লড়াইয়ের কথা স্পষ্ট।
এই সাংস্কৃতিক লড়াই দীর্ঘ লড়াই। এখন প্রথম আলোর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ একটা গণজোয়ার শুরু হয়েছে, কিন্তু তারা অনেক শিয়ানা, তারা অনেক পরিপক্ক, অনেক ম্যাচিওর। তাদের পক্ষে ভারত, তাদের পক্ষে পাশ্চাত্য গোষ্ঠী, আমেরিকা, জাতিসংঘ এবং এই দেশের মুনাফেক সমাজ তাদের পক্ষে রয়েছে। এই লড়াই কিন্তু কঠিন হবে, তো সহজ না। পলিটিক্যাল লড়াই অনেক সহজ। এমনকি বর্তমান যারা ক্ষমতায় রয়েছে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ এই পশ্চিমা মদতপুষ্ট, বেশি তার চেয়ে বেশি বরং ভারতীয় মদতপুষ্ট, ভারতীয় নেগেটিভের অধিকারী এই মিডিয়াকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কিন্তু তারা, আপনারা জানেন, এক সময় এই বাংলাদেশে সাংস্কৃতিক লড়াইয়ে ইনকিলাব পত্রিকাটা নেতৃত্ব দিয়েছিল, আপনাদের জানা আছে। সেই সময় ইনকিলাবের পদচ্যুতির কারণে, আদর্শিক তাদের স্খলনের কারণে ইনকিলাবের পতন ঘটে যায়। সেই শূন্যস্থান পূরণ করেছিল দৈনিক আমার দেশ। আপনারা সকলে আমার দেশ কিনবেন ইনশাআল্লাহ আগামী মাস থেকে। আগামী মাসে শুধু ধরেন আমরা প্রথম আলো সমালোচনা করতেছি, কিন্তু অল্টারনেটিভ কি, ঘরে ঘরে আমার দেশ দেখতে চাই আমরা। এবং এই শূন্যস্থান আমার দেশ পূরণ করেছিল, কিন্তু ফ্যাসিজমের জুলুমে আমার দেশকে সেই ইতিহাস রচনা করতে দেওয়া হয়নি। আবার এই যাত্রা শুরু হয়েছে। এই লড়াই যদি আমরা হেরে যাই, তাহলে হিন্দুস্তানের অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশ সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনারা নিয়ামত পেয়েছেন, ওলামায়ে কেরাম আছেন, তৌহিদের মুয়াজ্জিন বের হয়েছেন। এবং আমি একটা কথা বলি, জিয়াউর রহমান থেকে মাহমুদুর রহমান সাহেবকে পেয়েছেন আপনারা। জাতি যদি এই সুযোগটাকে গ্রহণ না করে, তাহলে কিন্তু ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না।